একটা রাত বনগাঁয়ে ছিলাম। তাই ঘুরতে বের হলাম যে বনগাঁয়ের আজকে স্ট্রিট ফুডগুলো ট্রাই করব। তো দেখতে দেখতে চলে এলাম এক ভাইয়ের দোকানের সামনে। আমি কোনোদিন আসলে পাওভাজি খাইনি। এত অনেক কিছুই খেয়েছি কিন্তু পাওভাজিটা কখনো খাওয়া হয়নি। তাই বললাম একটা পাওভাজি দেওয়ার জন্য। আর জিজ্ঞেস করলাম, ভাই পাওভাজি কত টাকা প্লেট? বললেন 50 টাকা প্লেট। আমি বললাম, ঠিক আছে দিয়ে দিন। তো জিজ্ঞেস করলাম কী দিয়ে তৈরি করা হয়? বলল মটর দিয়ে, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, আলু এসব দিয়ে তৈরি করা হয়। তো উনি বানানো শুরু করলেন। তো আসলে এত পাতলা দেখে আমার খুব একটা ভালো লাগেনি, কিন্তু পরে বেশ মোটামুটি ভালো লেগেছে আর কি। বাটারের পরিমাণটা বেশ ভালোই ছিল। আপনারা কিছুক্ষণ পরেই দেখবেন যে কী পরিমাণ বাটার দিচ্ছে। তারপরে আরও অনেক কিছুই ছিল এর মধ্যে। চিকেন পাকোড়া ছিল, তারপর হচ্ছে ফ্রাইড মোমোস ছিল। দেখতেই পাচ্ছেন অনেকেই স্ট্রিট ফুড খাচ্ছে। তো এর মধ্যে আমাদের খাবারটাও তৈরি হয়ে গেছে। তো এইবার আমারটাই দিচ্ছে। এই দেখতে পাচ্ছেন বাটার দিচ্ছে। ওনারা আবার সবাই কিন্তু আমুল বাটারটাই ইউজ করেন। আর হচ্ছে আমুলের হেভি ক্রিমটা ওনারা খুব ভালোভাবেই ব্যবহার করছেন। যাই হোক, আমাকেও দেয়া হলো। তো যখন দেখছি যে আমুল বাটার দিচ্ছে, ভালোই লাগলো। আমুল বাটার দিয়ে খেতে তো ভালোই লাগে, সাথে একটু ধনে পাতাটাও কিন্তু দিয়ে দেয়। আর এখন যে বাটারটা নিচ্ছে দেখছেন চামচে করে, এই কড়াইয়ের উপরে দিল। এইটা দিয়ে হচ্ছে যেটাকে পাও, আমরা যেটাকে পাউরুটি বলি, ওনারা এটাকে পাও বলে। পাওটাকে ভেজে দিবে। তো ভালোই লাগবে। বাটার দিয়ে আসলে পাওভাজি মানে বাটার এমনিতেই বাটার টেস্টের। দেখছেন দুটো, এই যে দুটো দিয়ে দিল। এটা কিন্তু এক প্লেটের জন্য দুটো। আমি ভেবেছিলাম যে একটা পাউরুটি দিয়ে হয়তো এক প্লেট, আসলে না। দুইটা পাউরুটি দিয়ে এক প্লেট তৈরি হয়, সেইটাকে বলা হয় মানে এক প্লেট আর কি। তো যাই হোক, আমাকেও দিয়েছিল এরকম দুটা পাউরুটি দিয়ে এক প্লেট পাও। তো আমি বেশ খেলাম। এই পাও নাকি মুম্বাইতে নাকি শুনেছি অনেক ফেমাস। তো কোনো এক সময় যদি কখনো যাই অবশ্যই খাবো। আর এখন যা দেখছেন, এই যে চিকেন ফ্রাই দেখলেন, ফ্রাইড মোমোস দেখলেন, এইটা হচ্ছে ফ্রাইড মোমো, আর এটা হচ্ছে চিকেন পাকোড়া। তো চিকেন পাকোড়া তো টেস্ট করা হয়নি। যা হোক, করবো কোনো এক সময় গেলে। একটা রাতের ব্যাপার ছিল, আসলে এক রাতে আর কতই খাওয়া যায়। তো ওনারা এখানটাতেই ফ্রাই করছেন, পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমার প্লেট চলে এসছে, পাওয়ের প্লেট চলে এসেছে পাওভাজি। দেখতেই পাচ্ছেন বাটার দিয়ে একদম হেভি ক্রিম দিয়ে প্রথম বাইটটা দিচ্ছি। স্বাদটা বুঝতে পারবো কেমন। আমার কাছে মোটামুটি লেগেছে। একদম এক্সাইটেড হবার মতো কোনো স্বাদ আমার কাছে লাগেনি। বাট মোটামুটি খুব খুব ভালো বলবো না, বাট মোটামুটি লেগেছে। এখানকার আসলে এটা যদি মুম্বাই হতো তাহলে বলতাম যে স্পেশালিটি কিছু একটা হয়তো বা আছে, কারণ স্পেশালিটি মুম্বাইয়ের পাউটাই নাকি খুব স্পেশাল ওরা বানায়। আর এখন যেটা দেখছেন এটা হচ্ছে মরিচ ভাজা। হয়তো বেসন দিয়ে একটু মরিচ ভেজে দিয়েছে, এটা হয়তো ওনাদের একটা স্টাইল আর কি। যাই হোক, ভালো লাগলো। আমি এই যে সেকেন্ড টাইমও আবার একটা নিচ্ছি। খেলাম, খুব ভালো লাগলো। তো এই প্লেটটার দাম ছিল মাত্র 50 টাকা। তো সচরাচর যা হয় 50 টাকায়, আর স্পেশাল কত কিছুই স্পেশাল দিবে। ভাল লাগলো এই আর কি। আর ওনাদের এখানে অনেক কিছুই পাওয়া যায়, দই টই পাওয়া যায়। আর এখন যে রেস্টুরেন্টটা দেখছেন, একটু সামনে হেঁটে আসলেই এই রান্নাঘরে উনি একজন কর্মচারী রান্নাঘরের। ওনার কাছ থেকে কিছু ইনফরমেশন নিচ্ছিলাম। তো এইটার বয়স প্রায় 10-12 বছর বয়স এই রান্নাঘর রেস্টুরেন্টটার। আর এই রেস্টুরেন্টে আপনি থালিও পেয়ে যাবেন, অনেক অনেক রকমের থালি আছে। বিশেষ করে ওনারা মাটনটাই বেশি প্রেফার করে, মাটন। তারপর মাছের থালি পাবেন, ভেজ থালি পেয়ে যাবেন। আর এখানে তো কাবাবের আইটেম আছেই। তারপর হচ্ছে এই যে নুডলস, সবচাইতে এখানকার ফেমাস। কিন্তু এখানকার সবাই কিন্তু বেশ নুডলসটাকে খুব ভালো প্রেফার করে। তা আমিও আগে যতবার গিয়েছি অনেকবারই এই নুডলস খেয়েছি, ভালোই লেগেছে, খারাপ লাগেনি আমার কাছে। আর এই হচ্ছে রেস্টুরেন্টে থালিটা আপনারা প্রেফার করতে পারেন। আপনাদের আশা করি ভালো লাগবে এখানকার থালি। আরও তো সামনের দিকে আমরা যাচ্ছি। আর এই 12 মাসে 13 পার্বণ, এইখানে আমি একবার 12 মাসে 13 পার্বণে খেয়েছি।
বাট এইটা ওনাদের আর একটা ব্রাঞ্চ এখানে। তো এই ব্রাঞ্চে খাওয়া হয়নি, কিন্তু একটা ব্রাঞ্চে আমরা খেয়েছিলাম। আপনি আর ঘুরতে ঘুরতে একটা শপিং মলও দেখেছি, ভি মার্ট, যেটা আগে বিগ বাজার ছিল সেটা এখন ভি মার্ট হয়ে গেছে, অনেক বড় শপিং মল। আর আরও এই যে মজার একটা বিষয় বলি, আফরিন বিরিয়ানি এবং হাজি বিরিয়ানি দেখতে দেখতে কিন্তু আমরা এটাও পেয়েছি, আফরিন বিরিয়ানিও পেয়েছি, হাজি বিরিয়ানিও পেয়েছি। মানে আপনি পথ দিয়ে হাঁটতে হাঁটতে কোনো না কোনো খাবার পেয়েই যাবেন। আর এই আম, এখন তো আমের সময়, প্রচুর আম পাওয়া যায়। আর এরকম ভাজা পোড়া, মানে যতই আপনি হাঁটবেন ওই রোডে, যতই আপনি হাঁটবেন ততই ভাজা পোড়া পেয়ে যাবেন, ভাজা পোড়ার শেষ নাই। এই যে চিকেন ভাজা হচ্ছে, চিকেনটাকে ভেজে উপরে তুললো। তো এখানকার এইটা নাকি অনেক শুনেছি, এটাও অনেক পুরনো ভাজা পোড়ার দোকান আর কি। আর এই যে 12 মাসে 13 পার্বণ, এই রেস্টুরেন্টটাতে আমি খেয়েছিলাম, আমার কাছে ভালো লেগেছিল। আমি এখানে খেয়েছি, ভাত নিয়েছিলাম আর হচ্ছে মাটন কারিটা নিয়েছিলাম, আমার কাছে ভালো লেগেছে। আপনারা চাইলে এখানে এসে খেতে পারেন, খুব কাছাকাছি আসলে। এদের রেস্টুরেন্টটাও বেশ ভালো, 5 বছর পুরনো, মানে 5 বছর হয়ে গেছে এদের রেস্টুরেন্টের বয়স। অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো ছিল, ঢুকতেই আপনারা এরকম দেখতে পারবেন। আর এটা হচ্ছে ক্যাশ কাউন্টার, রিসেপশনও ওনারা বলে। আর ভিতরকার অ্যাম্বিয়েন্স হচ্ছে এরকম, কোথাও কোথাও আপনারা 4 জন করে বসতে পারবেন, কোথাও 6 জন বসতে পারবেন, সোফা ক্যাটাগরিতেও বসতে পারবেন। ভেতরে কিন্তু একটা রুম আছে, এসি রুম, পুরাটাই এসি, যদিও কুল ছিল, বেশ ভালো কুল ছিল, ভিতরটাও এসি। এসিতে আপনারা বসতে পারেন। এই জায়গাটাতে একটু স্পেশালি সিঙ্গেল সিঙ্গেল করে, মানে 2 জন 2 জন করে বসতে পারবেন। এই ভিতর অপশনটা হচ্ছে 2 জন 2 জন করে বসার জন্য, আর বাইরেরটা 4 জন 6 জন, এইভাবে আপনারা বসে যেতে পারেন। আর এর ভিতরে কিন্তু এসি ছিল, বেশ ভালো। এসি তো দেখতেই পাচ্ছেন, ভিতরে এসি ছিল। আর এই যে একটা হাওড়া ব্রিজের আদলে একটা তৈরি করা, এখানে হাত ধোয়ার জন্য আলাদা বেসিন দেওয়া আছে। আর ডান দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইটাই ওনাদের কিচেনটাও বেশ ভালো। আর ইনি হচ্ছেন একজন ম্যানেজার কাম ওয়েটারও বলা চলে, উনি সব কিছু দিচ্ছিলেন, পেমেন্টটাও উনিই নিয়েছিলেন। আসলে উনি সব কিছু করছিলেন। এবং তান্দুরি, এখানে কিন্তু তান্দুরি চিকেন পাওয়া যায়, ইন্ডিয়ান ফুড পাওয়া যায়, ঠিক আছে। এখানে আপনি সব ধরনের খাবারই পেয়ে যাবেন। আর মেনুটা আসলে অনেক বড় মেনু, চাইলে পজ করে দেখে নিতে পারেন। আমার কাছে রান্নাটা খারাপ লাগেনি, ভালো লেগেছে। তবে এখানে আমার ইচ্ছা ছিল একটা তান্দুরি চিকেন টেস্ট করার, কিন্তু সময়ের অভাবে করতে পারিনি। যাই হোক, বাইরে এসে চলে আসলাম বেশ গরমে একটু লাস্সি ট্রাই করার জন্য। তো লাস্সির স্বাদটা নিব এখন। তো ওনাকে জিজ্ঞেস করলাম লাস্সি কত করে গ্লাস, বললো 20 টাকা গ্লাস। এখানে 2 ধরনের গ্লাস হয়, একটা হচ্ছে 20 টাকা আর একটা হচ্ছে 30 টাকা। তো 30 টাকাটা সামান্য একটু বড়, আমার কাছে ওইরকম কিছু মনে হয়নি। তো 20 টাকারটাই আমি খেয়েছি, 20 টাকার লস্যি। তো বেশ ভালো লেগেছে, ওনারা একটু বিট লবণটাও দিয়ে দেয়, স্বাদটা এর জন্য একটু চেঞ্জ হয়ে যায়। বেশ ভালো, খারাপ না। খুব যে বেশি টক টক তাও ছিল না, আমার কাছে ভালো লেগেছে এই লাস্সিটা। তো লাস্সি খেলাম, চলুন আবার সামনের দিকে আগাবো লাস্সি খেয়ে। এই লাস্সিটা একদম বনগাঁয়ের মেইন রোডের উপরে, বনগাঁ কিন্তু এক রাস্তার শহর বলা চলে, ঠিক আছে। এখানে অনেক জায়গায় আছে, বনগাঁ এক রাস্তার শহরে আপনি এরকম রাতে ঘুরতে ঘুরতে অনেক স্ট্রিট ফুড পেয়ে যাবেন, অনেক রকমের ভাজা পোড়া পেয়ে যাবেন, অনেক ফল ফ্রুটস পেয়ে যাবেন, অনেক ভালো ভালো রেস্টুরেন্টও এখানে পেয়ে যাবেন। সব কিছুই পাবেন আপনার মন মতো, হয়তো অনেক খাবারই পেয়ে যাবেন এখানে। আর এই জায়গাটা হচ্ছে একদম বাটার মোড়েই এই এই স্ট্রিট ফুডগুলো আছে। আরেকটা জিনিস, এই যে ওয়াও মোমো, এখানেও এসে আমি ওয়াও মোমো পেয়েছি। আর ওয়াও মোমো তো বেস্ট বলা চলে। আর এখন যে জায়গাটা দেখছেন, এইটা হচ্ছে একটা ভাস্কর্য তৈরি করেছে তখনকার ব্রিটিশ সময়ে যে নীল চাষিদের উপর অত্যাচার করেছিল ব্রিটিশরা, যে নীল চাষিরা যখন নীল চাষ করবে না বলেছিল, তখন তাদের উপর যে অত্যাচার করা হয়েছিল, তার প্রতিফলক এখানে